প্রতি বছরই কোনো না কোনো সংক্রামক রোগে বিপর্যয়ের মুখে পড়ে উপকূলীয় জেলা বরগুনা। কখনো ডেঙ্গু, কখনো হাম। এবছর হামে মোট মৃত্যুর 18% এই জেলায়। জনমনে বাড়ছে উদ্বেগ, প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিয়ে। বরগুনা থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিগত বছরে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হন ৭,১৩৭ জন, যা ছিল দেশের মোট আক্রান্তের প্রায় 1/3। প্রাণ হারান 51 জন। চলতি বছর নতুন আতঙ্ক হাম। 18 জেলায় 30টি উপজেলায় হামের প্রাদুর্ভাব বেশি হলেও ইপিআইয়ের হিসেবে সংক্রমণের শীর্ষে বরগুনা সদর উপজেলা। দেশে হামের সংক্রমণের হার 16.8। বরগুনা সদরে এ হার প্রতি 10 লাখে 294.5, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ডাক্তার আসছিল, আসার পরে উনি শুধু স্যালাইন দিছে, এইটা দিয়ে কালকে চলছে, আজকে কোনো ওষুধ টষুধ দেয় নাই। তো এখন আমার বাচ্চা এরকম সুস্থ হয় নাই। সুচিকিৎসা পাইতেছি না। আমি আশা করি আমরা জানি সরকার এটা লক্ষ্য রাখে, জানি বরগুনা সদরে জানি চিকিৎসা জানি ভালো হয়। চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটে থাকা 250 শয্যার বরগুনার জেনারেল হাসপাতালের পরিস্থিতি হামের প্রাদুর্ভাবে আরও জটিল হয়ে উঠেছে। এক বছর যেতে না যেতেই আবার এই হামের মহামারী আকার ধারণ করেছে বরগুনাতে। আমরা আসলে স্বাস্থ্যসেবা নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ তো অবস্থায় আছে বরগুনা মানুষ। এটা আমরা এখানে রেড জোন হিসেবে অনেক সময় দেখিয়ে থাকি, যে বিগত দিনে ডেঙ্গু, এখন হলো হাম। আসলে এটার মেইন কারণ হয়েছে যে বরগুনায় মূলত উন্নত মানের চিকিৎসার সরঞ্জাম নাই। উপকূলীয় জলবায়ু, অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাব, এসবকেই হাম পরিস্থিতির জন্য দায়ী করছে সচেতন মহল। অনেকেই টিকা নেয়নি এবং সবাই যাতে টিকার আওতায় আসে সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে আরো বেশি সতর্ক করতে হবে। এই অবস্থায় বরগুনায় শিশুদের টিকাদান কার্যক্রমেও ঘাটতির অভিযোগ উঠেছে। সকলেই দায়িত্বহীন এবং এই দায়িত্বহীনতার কারণেই আজকের করোনা বলেন, ডেঙ্গু বলেন, হাম বলেন, প্রত্যেকটার মহামারী আকার ধারণ করছে এবং প্রত্যেকটার হট স্পট হচ্ছি আমরা। এবং এ কারণে আমাদের প্রচুর মানুষ আসলে অকালে মারা যাচ্ছে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরাও বলছেন, রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে বরগুনায় প্রতি বছর রোগের প্রকোপ বাড়ছে। একটা পোর্শন হয়তো আমরা ভ্যাকসিনেশনটা পুরোটা নেয় না, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম থাকে তখন অনেক রোগী আমাদের আক্রমণ করে। এক্সাক্ট কারণ না বললে আমরা এটা ধারণা করতেছি। আমরা জরুরি টিকাদান কার্যক্রম করছি এবং প্রতিদিনই গতকালকে এবং আজকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং প্রত্যেকদিনই আমরা 6 মাস থেকে 7 মাস বয়স নিচের বাচ্চাদের আমরা এই আমের টিকার আওতায় নিয়ে এসেছি। বরগুনায় স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনস্বাস্থ্য সেবা ব্যবস্থা টেকসই করার দাবি জানাচ্ছে উপকূলবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই।